আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছেন। তো হচ্ছে প্রথমত আজকের আলোচনা শুরু করি তাহলে। আজকের আলোচনার প্রথম টপিক হচ্ছে আমাদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া। তো এটা ধারণা থেকে প্রথমত বলবো যে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, যেটার পুনরূপ হচ্ছে বিএনএমসি, বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল। তো এই হচ্ছে অর্গানাইজেশন যেটা হচ্ছে বাংলাদেশে নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। তো বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল প্রতি বছর নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সার্কুলার প্রকাশ করে। তো প্রথমত বলে রাখি যে অনেকেরই যেটা প্রশ্ন যে 2025 সালে যে নার্সিং ভর্তি পরীক্ষাটা হবে সেটা সার্কুলার কবে নাগাদ প্রকাশ করতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বেশি কমন প্রশ্ন। তো হচ্ছে এই প্রশ্নের উত্তর যদি বলি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। তো অবশ্যই শেয়ার করবেন আজকের লাইভটি, ফেসবুক লাইভটি, কারণ লাইভটি খুব ইম্পর্টেন্ট হবে। সবাই যত পারেন বেশি বেশি শেয়ার করেন লাইভটি, কারণ নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য এই লাইভটি কিন্তু খুবই খুবই সুন্দর হবে। তারা হচ্ছে অনেক কিছু শিখতে পারবে, ভর্তি পরীক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে। তো 2025 সালে যে নার্সিং ভর্তি পরীক্ষা তার সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি। সবকিছু ঠিকঠাক থাকলে হচ্ছে জানুয়ারিতে সম্ভাব্য হচ্ছে সার্কুলার প্রকাশের ডেট হচ্ছে কি জানুয়ারি। এখন সার্কুলার প্রকাশে সাধারণত হচ্ছে মোটামুটি আমরা জানি 3 মাস পর হচ্ছে ভর্তি পরীক্ষা হয়। তো ভর্তি পরীক্ষা সেই হিসাবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু মার্চ। তো আমার লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আর হচ্ছে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আপনারা বেশি বেশি কমেন্ট করেন। আর হচ্ছে আজকের এই লাইভটি, ফেসবুক লাইভটি নার্সিং ভর্তি পরীক্ষার্থী হিসাবে সবচেয়ে বেশি যে শেয়ার করবে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আর হচ্ছে তার জন্য আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য সুবর্ণ সুযোগ থাকবে। তার কোর্স ফি থেকে আমরা 1000 টাকা ছাড় দিয়ে দেবো, মানে হচ্ছে সে 1000 টাকা ক্যাশব্যাক পাবে আমাদের এই পেইড ব্যাচ থেকে। যে কোর্স ফি, সেই কোর্স ফি আমরা জানি ডিপ্লোমা হচ্ছে 3000 টাকা টোটাল, আর হচ্ছে বিএসসি 4000 টাকা ফুল কোর্স। তো এই কোর্স ফি, তো এই পেইড ব্যাচে যারা ভর্তি হবে আজকের এই লাইভ থেকে, তো তাদের মধ্যে থেকে যারা সবচেয়ে বেশি শেয়ার করবে এরকম 2 জনকে আমরা হচ্ছে 1000 টাকা ক্যাশব্যাক দেবো। ভর্তি হলেই 1000 টাকা ক্যাশব্যাক থাকবে। তো সুতরাং এই 1000 টাকা ক্যাশব্যাক পাওয়ার জন্য হলেও আপনারা বেশি বেশি শেয়ার করতে পারেন নার্সিং ভর্তি পরীক্ষার্থী হিসেবে। যত বেশি শেয়ার করবেন তত আপনার চান্স থাকবে এই 1000 টাকা ক্যাশব্যাক অফারে পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য। 1000 টাকা ক্যাশব্যাক থাকবে মাত্র 2 জন। তো এই লাকি পার্সন হতে হলে অবশ্যই লাইভটি যত পারেন বেশি ফেসবুক গ্রুপে, প্রোফাইলে, বিভিন্ন জায়গায় শেয়ার করেন। তো আমরা হচ্ছে 2 দিন পরে হচ্ছে এই 2 জনের ফলাফল আমরা ঘোষণা করব কে সবচেয়ে বেশি শেয়ার করছে এরকম। তো তারপরে হচ্ছে আমরা আলোচনায় ছিলাম, চলে আসলাম আলোচনায়, সেটা হচ্ছে আপনাদের মার্চের ভর্তি পরীক্ষাকে টার্গেট রেখে যদি আপনারা পড়ালেখা করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি 6 থেকে কমপক্ষে 6-7 মাস সময় পাবেন নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে কমপক্ষে, এর বেশিও পেতে পারেন। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি 3 বছর মেয়াদী কোর্স না কত বছর মেয়াদী কোর্স, বা অনেকে হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি করতে চায়, এটা কত বছর, বিএসসি নার্সিং কত বছর, তারপর হচ্ছে কোনটার আসন সংখ্যা কেমন, সরকারিতে কতটি সিট রয়েছে, বেসরকারিতে কতটি সিট রয়েছে, সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি। প্রথমত হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি যে কোর্সটি রয়েছে সেটা হচ্ছে মূলত 3 বছরের কোর্স। তো সরকারিতে আসন সংখ্যা রয়েছে 2880টি, ঠিক আছে? এটা হচ্ছে সরকারি আসন সংখ্যা 2880, আর হচ্ছে প্রতিষ্ঠান রয়েছে 49টি। তো আপনি যদি আপনারা যদি হচ্ছে আর্টস অথবা কমার্সের শিক্ষার্থী থাকেন তাহলে এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি আর হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই 2টা কোর্সের মধ্যে যে কোনো একটি ভর্তি পরীক্ষা দিতে পারবেন। 2টাই দিতে পারবেন না, কারণ হচ্ছে 2টি ভর্তি পরীক্ষা একই দিন একই সময় হয়, এর জন্য আপনাকে একটি পরীক্ষা দিতে হবে। আপনি যদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিতে কোর্স করতে চান সেক্ষেত্রে আপনি হাসপাতালের যে কোনো ওয়ার্ডে যে কোনো স্পেসিফিক ইউনিটে আপনি কাজ করতে পারবেন, কিন্তু ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স করলে শুধুমাত্র আপনাকে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে। তো এইটা হচ্ছে মানে 2 কোর্সের মধ্যে পার্থক্য, এই 2টা কোর্সের মধ্যে। তো এই 2টা কোর্সের মধ্যে কোনটি ভালো, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, কোনটি ভালো কোনটি খারাপ, বা কোনটি কোর্স করলে আপনি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এখন যেটা বলবো আপনাদেরকে যে এই 2880 সিটের পেছনে আপনার লড়াই করতে হবে যদি আপনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সটি করতে চান সরকারি প্রতিষ্ঠানে।
আর যদি আপনি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি করতে চান তাহলে 1825। তো 1825টি সিট আপনি পাবেন হচ্ছে সরকারিতে। তো এর বিপরীতে আপনাকে লড়াই করতে হবে। সারা বাংলাদেশে দেখা যায় আপনার বিএসসি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, এই 3টি কোর্সের মধ্যে প্রায় হচ্ছে 1 লক্ষ প্লাস, ঠিক আছে, প্রায় হচ্ছে 1 লক্ষ প্লাস নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দেয়। তো এর মধ্যে হচ্ছে দেখা যায় বিএসসি তে দেয় 20-30 হাজার, তারপরে বেশিরভাগ হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি দেয়, অল্প কিছু সংখ্যক দেয় হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। তো এই হচ্ছে আমাদের কোর্স। 3টি কোর্সে সাধারণত নার্সিং ভর্তি পরীক্ষা হয়। তো বিএসসি নার্সিং হচ্ছে 4 বছর মেয়াদী, এটা হচ্ছে আসন সংখ্যা হচ্ছে টোটাল 2100। আর এটা হচ্ছে কি প্রতিষ্ঠান হচ্ছে সরকারি প্রতিষ্ঠান 32টি। আর দেখেন এখানে বলছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কয়টি? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে 7টি, যেগুলো হচ্ছে সরকারের মতো প্রায় সুযোগ সুবিধা রয়েছে। স্বায়ত্তশাসিত বা সামরিক, যেমন আর্মি নার্সিং কলেজগুলো, তার পাশাপাশি হচ্ছে বিএসএমএমইউ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত বা সরকারি, সেগুলোতে আলাদা ভর্তি পরীক্ষা বিএসসি তে, সেটা সিট সংখ্যা হচ্ছে 375। তারপর হচ্ছে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলা, এই যে প্রতিষ্ঠান, এগুলাতে যদি আপনি ভর্তি হতে চান, তো এগুলাতে ভর্তি হলে আপনি নার্সিং ভর্তি পরীক্ষা যদি 40+ মার্ক তুলতে পারেন তাহলে কিন্তু বেসরকারিতে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে একজন নার্সিং ভর্তি পরীক্ষার্থী হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে যে কোথায় কতগুলো সিট রয়েছে, কতগুলো সিটের বিপরীতে আপনি লড়াই করবেন। এই জিনিসটা অনেক নার্সিং কোচিং আপনাদেরকে জানায় না। তো হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন এন্ড ক্যারিয়ার কেয়ার একটু আলাদা, একটু অনন্য, তো একটু স্পেশাল, এই জন্য হচ্ছে আমরা আপনাদেরকে জানাচ্ছি। প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, বর্তমান এই সময়ে সকলের পছন্দের কেরিয়ার এখন নার্সিং পেশা। নার্সিং পরে কেরিয়ার গড়া অনেকের স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রয়োজন সঠিক ও মানসম্মত গাইডলাইন। নার্সিং ভর্তি প্রস্তুতিতে হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন অ্যান্ড কেরিয়ার কেয়ার এক নির্ভরতার নাম। নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য হিমোগ্লোবিন নার্সিংয়ে 4 বছরের অবাক করা সাফল্যে হিমোগ্লোবিন নার্সিং ভর্তি কোচিংয়ের অনলাইন ব্যাচে ভর্তি চলছে। 2021 সালের প্রথম ব্যাচে 60 জন শিক্ষার্থীদের মাঝে 9 জনের সরকারি নার্সিং কলেজে চান্স হওয়ায় হিমোগ্লোবিন নার্সিং ভর্তি কোচিংয়ের আকাশচুম্বী সফলতা। 2022 সালের দ্বিতীয় ব্যাচে 120 জন শিক্ষার্থীদের মাঝে 25 জনের সরকারি নার্সিং কলেজে চান্স হওয়ায় হিমোগ্লোবিন নার্সিংয়ের অবাক করা সাফল্য। 2023 সালের প্রথম ব্যাচ থেকেই 44 জনের সরকারি নার্সিং কলেজে চান্স হওয়ায় হিমোগ্লোবিন নার্সিংয়ের সফলতা ব্যাপক ছিল। 2024 সালে আমাদের সকল ব্যাচ থেকেই 130 জনের সরকারি নার্সিং কলেজে চান্স হওয়ায় হিমোগ্লোবিন নার্সিংয়ের সফলতা এখন আকাশচুম্বী। আমাদের রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও নার্সিংয়ের মেধাবী শিক্ষার্থী দ্বারা ক্লাস প্রদান, নিজস্ব লেকচার শিট ও পর্যাপ্ত ক্লাস টেস্ট ও মডেল টেস্টের ব্যবস্থা। তাই বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতির জন্য সঠিক গাইডলাইন পেতে ও অনলাইনে ভর্তি কোচিং করতে আজই যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে 0176567527 নাম্বারে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.hemoglobinnursing.com। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন। এবার 2022-23 শিক্ষাবর্ষে ঝিনাইদহ নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছি। আমার সবসময় আমার পাশে ছিল হিমোগ্লোবিন নার্সিং ভর্তি কোচিং। আমি হিমোগ্লোবিন পরিবারকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। তাদের মডেল টেস্ট পরীক্ষাগুলো খুবই ইফেক্টিভ ছিল। আমি সবসময় চেষ্টা করেছি ওই টপিকগুলো সবসময় অ্যানালাইসিস করে পড়ার, এবং অবশেষে আমি সফল হয়েছি। এজন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি হিমোগ্লোবিন ভর্তি নার্সিং কোচিংকে। আসসালামু আলাইকুম, আমি সোহেলি আক্তার। আমি 2022-23 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে মেরিট পজিশনে নিজ জেলা
নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ যশোরে চান্স পেয়েছি। আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কেয়ারের। অনেকটা আস্থা ও বিশ্বাস নিয়েই এই অনলাইন কোচিংয়ে ভর্তি হই। আলহামদুলিল্লাহ, আমার এই বিশ্বাস ও আস্থার ফল পেয়েছি। ভাইয়াদের ক্লাস ও মডেল টেস্টগুলো অনেক হেল্পফুল ও মানসম্মত ছিল। সর্বোপরি ছোট ভাই বোনদের উদ্দেশ্যে এই কথাই বলবো, কেউ যদি নিজের ক্যারিয়ারটা নার্সিং নিয়ে গড়তে চান তাহলে হিমোগ্লোবিন নার্সিং অ্যান্ড ক্যারিয়ার কেয়ারে এই অনলাইন কোচিংয়ে বিশ্বাস বা আস্থা রাখতে পারেন। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জেসমিন খাতুন হাসি। আমি এবার 2022-23 শিক্ষাবর্ষে ডিপ্লোমা থেকে কুষ্টিয়া নার্সিং কলেজে চান্স পেয়েছি। আর আমার সফলতার পিছনে সবথেকে বড় অবদান রাখে আমার বড় ভাইয়া। আমার ভাইয়া সবসময় চাইতো আমি ভালো কিছু করি, আর সব ধরনের সাহায্য আমি আমার ভাইয়ার কাছ থেকে পেয়েছি। ভাই অল টাইম আমাকে সাপোর্ট করতো। এর সাথে ছিল আমার মায়ের দোয়া। এই বাসাতেই বই কিনে পড়াশোনা করেছি, আর পাশাপাশি অনেক ধরনের সাহায্য দিক নির্দেশনা পেয়েছি হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার পরিচালক রাশিদুল ইসলাম ভাইয়ার থেকে। আর আমি এক্সামের কিছুদিন আগে তার লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে ভর্তি হই। ওখানে রেগুলার অনলাইন এক্সামগুলো দিতাম, নিজেকে যাচাই করতাম যে আমি অন্য সবার থেকে কতটুকু পিছিয়ে আছি। এভাবেই পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আমি সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আরও ভালো কিছু করতে পারি, পাশাপাশি মানুষের সেবা করতে পারি। আল্লাহ হাফেজ। নমস্কার, আমি মোহনা রানী। নার্সিং ভর্তি পরীক্ষা 2022-23 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে 395তম হয়েছি। আসলে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমি শুরু থেকে প্রস্তুতি নেইনি। আমি শুরু থেকে মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। যেহেতু আমি নার্সিংয়ের জন্য প্রস্তুতি নেইনি, সেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কেও আমার তেমন কোনো ধারণা ছিল না। তাই আমি নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য নার্সিংয়ের একটি গাইড কিনেছিলাম এবং হিমোগ্লোবিন কোচিং সেন্টারে আর কি রাশেদুল ভাইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন ছিলাম। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে রাশেদুল ইসলাম রাসেল ভাইয়ের কথা অনুযায়ী আমি ওনার নার্সিং এক্সাম ব্যাচে ভর্তি হই। সেখানে নিয়মিত এক্সাম দেওয়ায় আমি অনেক উপকৃত হয়েছি। সেখানে নিয়মিত এক্সামে মানে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন মানে ধরন আমি অবগত হই। সেই ধরন অনুযায়ী আমি পড়াশোনা করেছি। সেখানে প্রতিদিন নার্সিং ভর্তি পরীক্ষার সেই প্রশ্নের ধারা অনুসারে নার্সিং গাইডে আমি প্রশ্নগুলো ফলো করতাম এবং সেইভাবে পড়তাম। তো যাই হোক, নার্সিংয়ের এই সাফল্যের জন্য আমার রাশিদুল ইসলাম রাসেল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনার জন্যই হয়তো আমি এই সফল অর্জন করতে পেরেছি। যেহেতু আমি নার্সিং সম্পর্কে কিছু জানতাম না, ওনার দিক নির্দেশনায় আমি হয়তো আজকে এই সাফল্যের দ্বারে পৌঁছেছি। আসসালামু আলাইকুম, আমি রিয়া আক্তার। আমি 2022 শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষায় কলেজ অব নার্সিং শেরেবাংলানগর ঢাকায় মিডওয়াইফারিতে চান্স পেয়েছি। আমি হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কেয়ারে নার্সিং ভর্তি করেছি এবং সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছি। আমার সফলতা ও ভর্তির সকল দিক নির্দেশনা দিয়েছে হিমোগ্লোবিন নার্সিং। অনলাইনের ক্লাসগুলো আমি প্রতিদিন খুব মনোযোগ দিয়ে করতাম। আমি পার্সোনালি খেয়াল করেছি অনলাইনের কন্টেন্টগুলো সুন্দর। ভাইয়ারা যেদিন যে টপিকের উপর ক্লাস নিতেন তার পরদিন সেই টপিকের উপর এক্সাম নিতেন। হিমোগ্লোবিন নার্সিং কোচিং এর লেকচারশিট ও মডেল টেস্টগুলো থেকে অনেক প্রশ্ন কমন এসেছে। অনলাইনে নার্সিং ভর্তি কোচিং আপনারা হিমোগ্লোবিন নার্সিং এর উপর আস্থা রাখতে পারেন। ধন্যবাদ। সুপ্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে হিমোগ্লোবিন নার্সিং এর কিছু অনলাইন কোর্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, এখানে প্রথমত হচ্ছে আমি বলতেছি বিএসসি নার্সিং সাজেশন ব্যাচ। তো এই ব্যাচে হচ্ছে টোটাল প্রায় 250টির মতো পরীক্ষা দিতে পারবেন, যা বাংলাদেশে আর কোনো অনলাইন কোচিং এতগুলো পরীক্ষা নেবে না বা নেয় না সাধারণত। আমাদের হচ্ছে কোর্সগুলোতে পরীক্ষার সংখ্যা সবচেয়ে বেশি, যেন না পরীক্ষার মাধ্যমে
শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারে ও প্রশ্ন কমন জন্য পড়ে, এই জন্য আমাদের পরীক্ষার সংখ্যা সবচেয়ে বেশি। এর পাশাপাশি থাকবে আপনার সলিউশন ক্লাস ও হচ্ছে গাইডলাইন ক্লাস, জুম অ্যাপে হবে, এগুলো ক্লাসের রেকর্ডও থাকবে ইনশাআল্লাহ। আর হচ্ছে আপনারা 3000 টাকা কোর্স ফি কোর্সের, তো বর্তমানে অফার হচ্ছে 2500 টাকা দিয়ে কোর্স এনরোল করতে পারবেন। এই কোর্সে ভর্তি চলতেছে, আপনারা দ্রুত ভর্তি হতে পারেন। তো যারা হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার্থী আমাদের লেকচার শিটগুলো কিনতে চান, কিনতে পারবেন। আমাদের হচ্ছে টোটাল এই লেকচার শিটের বর্তমান প্রাইস 950 টাকা। তো অর্ডার করতে হলে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। বিস্তারিত জানতে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা জানতে পারবেন, 076567587 এই নম্বরে। তো হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ কোর্স আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে বিএসসি এক্সাম ব্যাচ। আপনারা যারা শুধু এক্সাম দিতে চান প্রতিনিয়ত, তারা আমাদের হচ্ছে এই এক্সাম ব্যাচের কোর্সটা এনরোল করতে পারেন। এটা হচ্ছে মাত্র 1500 টাকায় আপনি 200 এর মতো পরীক্ষা, 250 মতো পরীক্ষা দিতে পারবেন। তারপর হচ্ছে মডেল টেস্ট ব্যাচ রয়েছে, এটা পরবর্তীতে ভর্তি নেওয়া হবে। এখন আরেকটা ব্যাচ দেখাবো, ডিপ্লোমা সাজেশন ব্যাচ। প্রায় 200 এর মতো পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে, 200 প্লাস, মাত্র 2250 টাকা। তো এই ব্যাচে এনরোল করতে পারেন যারা ঘরে বসে নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছেন। আর হচ্ছে আমাদের ডিপ্লোমার লেকচার শিট যারা কিনতে চান, 5টি বই, মাত্র 750 টাকা। ডেলিভারি চার্জ অ্যাড হবে, ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন, হোম ডেলিভারি নেওয়ার ব্যবস্থা রয়েছে। তো বইয়ের মূল্য হচ্ছে মাত্র 750 টাকা। তো এই একটি ব্যাচ বা একটি হচ্ছে কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। তো বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই বিষয়গুলো যেন আপনি খুব ভালোভাবে মনস্থির করে আপনি কোন কোর্সের জন্য প্রিপারেশন নেবেন সেটা যেন মানে প্রস্তুতি শুরুর দিক থেকে জানতে পারেন। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি। আমি এখন এটা সারসংক্ষেপ আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি বললাম যে আপনি যদি বিএসসি নার্সিং এর জন্য প্রিপারেশন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এসএসসি ইন্টারমিডিয়েট দুইটা হচ্ছে কি সায়েন্স হতে হবে, ঠিক আছে, দুইটা হচ্ছে সায়েন্স হতে হবে। আর হচ্ছে আপনি যদি ডিপ্লোমার জন্য প্রস্তুতি নেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অথবা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, সেক্ষেত্রে কিন্তু এই দুইটা হচ্ছে কি আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড, অল ব্যাকগ্রাউন্ড, সায়েন্স আর্টস কমার্স, অল ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার দুইটা কোর্সে কারা প্রস্তুতি নিতে পারবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের একটি ভিডিও করা আছে, আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি ক্লাস শেষ করে কমেন্টে দিয়ে দিব। এই ফেসবুক লাইভের কমেন্টে পাবেন যে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের 2025 সালে পরীক্ষা দেওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে, তো কত সালে পাস করতে হবে, এগুলো নিয়ে সবকিছু নিয়ে একটি ভিডিও করা আছে। আমি যেহেতু আজকে প্রথম ক্লাস, সারসংক্ষেপে কথা বলবো, বেশি কথা বলবো না। আমরা জানি গত বছরে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় 3rd টাইম চালু করা হয়েছে, এর আগে 2nd টাইম পর্যন্ত ছিল। তার মানে হচ্ছে আপনার এসএসসি যারা পরীক্ষা দিতে পারবে তারা হচ্ছে 2024, 2023, 2022 কিন্তু পরীক্ষা দিতে পারবে। এসএসসি পাস যারা 2024, 23, 22 সালে করছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এটা হচ্ছে বিগত বছরের সার্কুলার অনুযায়ী। আর হচ্ছে এসএসসির ক্ষেত্রে যদি কোনো গ্যাপ না দেয়, তো সেক্ষেত্রে 2022, তারপর হচ্ছে 2021 আর 2020 পরীক্ষা দিতে পারবে। তো এইটা হচ্ছে পরীক্ষা দেওয়ার শর্ত। এছাড়াও জিপিএ এর ক্ষেত্রে রয়েছে, আপনি যদি ডিপ্লোমাতে পরীক্ষা দেন সেক্ষেত্রে আমরা জানি জিপিএ কিন্তু আপনার 6 পয়েন্ট, এটা হচ্ছে টোটাল থাকতে হবে। আর হচ্ছে যদি বিএসসি থেকে পরীক্ষা দেন 7 পয়েন্ট থাকতেই হবে, ঠিক আছে, টোটাল পয়েন্ট এসএসসি ইন্টারমিডিয়েট মিলিয়ে। তো এটা হচ্ছে আমি জাস্ট বেসিক ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বললাম। তো মূল কথায় চলে আসি, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আপনারা যদি সরকারিতে চান্স পেতে চান, অনেকের প্রশ্ন থাকে যে সরকারিতে চান্স পেতে হলে কত মার্ক পেতে হবে। এখন আমরা জানি যে জিপিএ থেকে মার্ক আসে হচ্ছে 50, এটা হচ্ছে জিপিএ থেকে, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য জিপিএ থেকে 50 মার্ক। আর হচ্ছে টেস্ট 100 মার্কের যে পরীক্ষা হয় সেখান থেকে। তো বিএসসি তে যদি আপনার চান্স পেতে চান বিএসসি, সেক্ষেত্রে আপনার এখানে যদি আপনি যদি 130 প্লাস পান, ঠিক আছে, 130 মার্ক যদি আপনার থাকে, তো সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, মানে আপনি চান্স পাওয়ার একটা আশা রাখতে পারেন। আর যদি আপনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি থেকে
পরীক্ষা দিতে চান, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এই 150 মার্কের মধ্যে আপনাকে আমি বলবো 125, 120 আর 125, ঠিক আছে, প্লাস মার্ক পেলে আপনি হচ্ছে কি আশা রাখতে পারেন যে আপনি চান্স পাবেন, পসিবিলিটি আছে। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে একটা টপিক ছিল আজকের আলোচনা, যেহেতু আজকে প্রথম ক্লাস, এই জন্য বিষয়গুলো আপনাদেরকে বলতেছি যেন আপনাদের ভর্তি প্রস্তুতি নিতে সহজ হয়। তো যাদের জিপিএ কম, টেনশন করবেন না। আপনাদের যারা এসএসসি 24 ব্যাচের শিক্ষার্থী রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যাদের এসএসসি তে মানে মেট্রিকে যাদের হচ্ছে জিপিএ একটু কম আছে, যাদের জিপিএ কম, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দুশ্চিন্তা করেন না, ঠিক আছে। এসএসসি রেজাল্ট যখন দিবে তারপর হচ্ছে আপনার এই যে মার্ক, এখানে যে মার্ক পাবেন এটা মিলে হচ্ছে টোটাল মাত্র 50-এর মধ্যে আপনার মার্ক। তো অনেক সময় দেখা যায় যে আপনার যদি 40 প্লাস মার্ক থাকে দুইটা মিলে, তো সেক্ষেত্রে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি একটু হার্ড পরিশ্রম করেন। তো এই জন্য হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা যে 100 এর উপরে হয়, এটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এর জন্য কি প্রয়োজন? এর জন্য হচ্ছে আপনারা খুব ভালো করে লেখাপড়া করতে হবে। আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মানসম্মত কোচিং এর গাইডলাইন ফলো করেন, মানসম্মত বই ফলো করেন। যে বইগুলো থেকে প্রতিবারই নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন কমন পড়ে সেগুলো অবশ্যই পড়বেন। তো হচ্ছে অনেকেই কমেন্ট করতেছেন, এখন আপনাদের কমেন্টটা আমি মিনা রহমান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? অনেকেই কমেন্ট করছেন, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আসলে আমি দুঃখিত, আমি ঠিক সময়ে অ্যানসার করতে পারি নাই। ধন্যবাদ আপনারা যারা আচ্ছা, আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। অনেকেই কমেন্ট করতেছেন, কাইন্ডলি একটু জানাবেন যে কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আমিনা রহমান লিখেছেন, জি আলহামদুলিল্লাহ। যারা আমার শিক্ষার্থী রয়েছেন, বিগত বছরগুলোতে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন এবং কি আমাদের কোচিং করে হিমোগ্লোবিন নার্সিং অনলাইন কোচিং করে আপনারা যারা সরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে চান্স পেয়েছেন, সবাইকে শুভকামনা জানাচ্ছি। সবার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক দোয়া রইল। আশা রাখি নার্সিং শিক্ষার্থী হিসেবেও আমার থেকেও আপনারা উপকৃত হবেন। আচ্ছা, আপনারা আমার কথা এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্ট করবেন। প্রমা দাস লিখেছেন, কোচিং সেন্টার ভালো। জি জি, ধন্যবাদ কমেন্ট করার জন্য। যারা যারা নার্সিং ভর্তি কোচিং করতে চান অনলাইনে, আমাদের হচ্ছে এরকম ডিজিটাল ক্লাসরুম পাবেন। তো এই টাইপের ক্লাসরুম গুলোতে আপনারা ক্লাস করতে পারবেন। এটা কিন্তু বর্তমান সময়ে এসে আপনার হচ্ছে হোয়াইট বোর্ডে লেখা থেকে এইরকম ডিজিটাল ক্লাসরুম কিন্তু শিক্ষার্থীদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। তো এই ক্লাসরুম গুলা কিন্তু আপনারা দেখতে পারেন, এটা কিন্তু অনেক ক্লিয়ারলি দেখা যায়। তারপর হচ্ছে খুবই হেল্পফুল, নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য খুবই হেল্পফুল। তো হচ্ছে সবাই চেষ্টা করবেন, নার্সিং ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছেন এখন থেকে খুব ভালো প্রস্তুতি নেবেন, ঠিক আছে। ভালো প্রস্তুতি নিলে ভালো কিছু করা সম্ভব। কোচিং সেন্টার আপনাকে গাইডলাইন দিবে, কিন্তু আপনি যদি পরিশ্রম না করেন, আপনি যদি কঠোর পরিশ্রম না করেন, আপনি যদি ভালো করে না পড়েন, তাহলে কিন্তু আপনি চান্স পাবেন না। ঠিক তারাই চান্স পায় যারা ভালো পরিশ্রম করতে পারে, ভালো পড়াশোনা করে, তারাই কিন্তু চান্স পায়। এই যে প্রতি বছর মেধা তালিকা যারা চান্স পাচ্ছে তারা কিন্তু প্রকৃত মেধাবী, ঠিক আছে। কোচিং সেন্টাররা তাদেরকে গাইডলাইন দেয়, ঠিক আছে, কিন্তু হচ্ছে তারা কিন্তু অবশ্যই প্রকৃত মেধাবী। তো অনেকেই কমেন্টে রিপ্লাই দিতেছেন, বলতেছেন শুনতে পাচ্ছি, ঠিক আছে, ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন, শুনতে পাচ্ছেন, ধন্যবাদ। তো সেটাই বলবো যে আপনারা এখন থেকে যদি ভালো করে প্রস্তুতি নিতে পারেন, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি গাইডলাইনের জন্য আপনি একটা কোচিং সেন্টারকে বেছে নিতে পারেন, তো তারা গাইডলাইন দিবে, এটা একদম সত্য। কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি আপনার সর্বোচ্চ পরিশ্রমটা যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি ভালো মার্ক পাওয়ার যোগ্য নার্সিং ভর্তি পরীক্ষায়, আর আপনি ভালো মার্কটাই পাবেন। তো অবশ্যই এমন মার্ক পাবেন আপনার চান্স হয়ে যাবে, আপনি উৎফুল্ল হয়ে যাবেন যখন নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, যদি আপনি ভালো পরিশ্রম করতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আমাদের ক্লাসের পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আপনাদেরকে যে লিস্ট বা হচ্ছে যে তালিকাটা হচ্ছে আমি আপনাদেরকে শো করেছি, আমি হচ্ছে এখন আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলুন তাহলে আমাদের হচ্ছে পরবর্তী আলোচনায় চলে যাই। তো আশা রাখি এইটুকুতে আপনারা যতটুকু বুঝতে পারছেন
যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট করেন নার্সিং ভর্তি পরীক্ষার্থী হিসেবে, যে ভাইয়া আমি একটু বুঝতে পারি না, আপনার এই কথাটা আরেকবার বলেন, বা আপনার নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ে বা নার্সিং ক্যারিয়ার সম্পর্কে বা অন্য যে কোনো সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই সেটা করতে পারেন। তো আমি হচ্ছে আপনাদেরকে আপনাদের হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা কাইন্ডলি কমেন্ট করেন যে নার্সিং ক্যারিয়ার রিলেটেড যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে। তো যদি কোশ্চেন না থেকে থাকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। তো আপনারা একটু খেয়াল করবেন কাইন্ডলি, আজকের আলোচনাটা আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে আপনি কিভাবে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। তো হচ্ছে অনেকে কোশ্চেন থাকে যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা কি কি বই পড়তে পারি। তো এই ব্যাপারে হচ্ছে আমাদের মানে ইউটিউবে অনেক ভিডিও তৈরি করা আছে যে আপনি ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কি কি ফলো করবেন। তো সেগুলা দেখলে আশা রাখি ক্লিয়ার হবে বিএসসি নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য কি কি বই পড়তে পারেন। সেটার জন্য আমাদের আলাদা করে কিন্তু ভিডিও তৈরি করা আছে, কাইন্ডলি হচ্ছে ভিডিওগুলো দেখবেন, ভিডিও দেখলে অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো এখন হচ্ছে কথা বলবো যে আপনারা যেন ডিসিশন নিতে পারেন যে আপনি কোন কোর্সের জন্য মানে ভর্তি প্রস্তুতি নেবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা সায়েন্সে লেখাপড়া করছেন তারা অবশ্যই হচ্ছে বিএসসি নার্সিং যেটা সেটাকে প্রাধান্য দিয়ে আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিন। কারণ আপনি এই বিএসসি নার্সিং ভর্তি প্রস্তুতি নেওয়ার পরে সরকারি বেসরকারি আপনি যেখানে পড়ালেখা করেন আপনি আর বাকি দুই কোর্স থেকে ভালো ক্যারিয়ার করতে পারবেন, কারণ আপনি তাদের থেকে একটু ডিগ্রির ক্ষেত্রেও একটু এগিয়ে থাকবেন আর কি। আর ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা মিডওয়াইফারি যারা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন তারা এই দুইটার মধ্যে যে কোনো একটা কোর্স করতে পারেন। যাদের মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করার ইচ্ছা তারা হচ্ছে কি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটি করতে পারেন। আর যাদের হচ্ছে হাসপাতালে বিভিন্ন সেক্টরে কাজ করার ইচ্ছা তারা কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এই কোর্সটি করতে পারেন। এই কোর্সটির জন্য আপনার 2880 জনের সাথে প্রতিযোগিতা করতে হবে, বা 2880 জনের সাথে না, 2880টি সিটের বিপরীতে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এই জন্য আপনাকে একটি ভালো প্রিপারেশন কিন্তু নিতে হবে। তো এই জন্য হচ্ছে খুব ভালো করে পড়তে হবে। তো পড়ার জন্য হচ্ছে আপনারা অনেক বই ফলো করতে পারেন। তো আমাদের হিমোগ্লোবিন নার্সিং পেইড ব্যাচে যদি ভর্তি হন আমরা হচ্ছে আমাদের যে লেকচার শিট বইগুলো রয়েছে আমি হচ্ছে আপনাদেরকে লেকচার শিট বইগুলো দেখাচ্ছি। যারা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তাদেরকে খেয়াল করব আপনারা হচ্ছে এখন যে ভিডিও ক্লিপটা দেখাবো সেটা হচ্ছে আপনারা হচ্ছে কাইন্ডলি একটু বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে। আমাদের কোচিং থেকে যারা কোচিং এ ভর্তি হবে তাদেরকে ফ্রিতে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো। আমাদের কোর্স হচ্ছে 4000 টাকা বিএসসি, আর হচ্ছে ডিপ্লোমা ফুল কোর্স যেটা সেটা কিন্তু আমাদের হচ্ছে মাত্র 3000 টাকা। ফুল কোর্স করতে পারবেন নার্সিং ভর্তি পরীক্ষা পূর্ব পর্যন্ত। আমাদের ক্লাস হবে জুম অ্যাপে, তো সেই ক্লাসের রেকর্ড পাবেন টেলিগ্রামে। তো আপনি ক্লাসের আজকে যে টপিকে ক্লাস করবেন যে সাবজেক্টে আগামীকালে সেই টপিকের উপরে পরীক্ষা দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের কোচিং এর গাইডলাইনের একটি কি বলে স্পেশাল টিপস, ঠিক আছে। কেননা আজকে যা বলেন কালকে যদি পরীক্ষা দেন তাহলে আপনার পড়াটা আরো ক্লিয়ার হবে, আপনি নিজের প্রস্তুতিকে যাচাই করতে পারবেন, ঠিক আছে। তো যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারির জন্য ডিপ্লোমা ফুল কোর্সটি করতে চাচ্ছেন তাদেরকে আমি হচ্ছে আমাদের যে ডিপ্লোমা 5টি সাবজেক্ট যে সাবজেক্টগুলো থেকে কোশ্চেন আসে সেই সাবজেক্টের বইগুলো আমি দেখাচ্ছি। যদিও লাইভ থেকে ভালো করে দেখানো যায় না, তার পড়লেই আপনার নার্সিং ভর্তি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু নিতে পারবেন। আমি আবার বলতেছি এই ক্লাসটা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, কেননা লাইক কমেন্ট ও শেয়ার করলে হচ্ছে দেখা যায় অনেক নার্সিং ভর্তি পরীক্ষার্থী এই ক্লাসটি করতে পারবে। তাদের কাছে হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুকে যে রিপোর্ট রয়েছে সেটা রিকমেন্ড করবে। তো হচ্ছে আমাদের এই হিমোগ্লোবিন নার্সিং প্রতিষ্ঠান আমাদের হিমোগ্লোবিন নার্সিং প্রতিষ্ঠান 2021 সাল থেকে অনলাইনে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোচিং করে থাকে। আমাদের প্রতি বছর অনেক শিক্ষার্থী নার্সিং কোচিং এ
থেকে মানে এখানে এই কোচিং এ অনলাইন কোচিং এ লেখাপড়া করে বিভিন্ন সরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউটে চান্স পেয়ে থাকে। তো আপনারা আশা রাখি আমাদের এই ফ্রি ক্লাসগুলো করলে বা আমাদের গাইডলাইন ফলো করলে ইনশাআল্লাহ চান্স পাবেন। আমরা হচ্ছে সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো নার্সিং ভর্তি পরীক্ষার্থীর জন্য দুইটি আমাদের লেকচারশিট বই। আপনারা যে বইগুলো দেখলেন তো সেই বইগুলো হচ্ছে এখন আশা রাখি দুইটা বই আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে একটু যেহেতু আজকে প্রথম ক্লাস এই জন্য আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিলাম। তো তারপর হচ্ছে আজকে দুইটি সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আশা রাখি উপকৃত হবেন আলোচনা থেকে। তো আমি হচ্ছে একটি বই আপনাদের মাঝে শেয়ার করছি, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। তো এই সাধারণ জ্ঞান বইটিতে তো আপনারা হচ্ছে আমাদের যে সিলেবাসটা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য, তো বিএনএমসি প্রশ্ন যে করে যে টপিকগুলো থেকে সেগুলো কিন্তু প্রথমে আমাদের এই বইটির প্রথমে দেওয়া আছে। তো এই বইগুলো হচ্ছে আপনাকে কুরিয়ারে দিয়ে দেওয়া হবে। তো এই যে বই, এই বইটা কিন্তু আপনি হচ্ছে কুরিয়ারে পেয়ে যাবেন। তো আপনারা যারা আমাদের এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.hemoglobinnursing.com। এই ওয়েবসাইটে আপনারা আরো বিস্তারিত অনেক তথ্য পেয়ে যাবেন আমাদের কোর্স সম্পর্কে, আমাদের শিক্ষক মন্ডলী সম্পর্কে সবকিছু এখানে পাবেন। এই যে দেখেন নার্সিং ভর্তি পরীক্ষা 2025 এর জন্য সাধারণ জ্ঞান যে সিলেবাসটা রয়েছে এখানে কিন্তু দেওয়া আছে। তো আমি আরেকটি কথা বলি, আজকে মূলত হচ্ছে সাধারণ জ্ঞান থেকে কিছু অংশ আপনাদেরকে পড়াবো, কিছু গাইডলাইন দেবো। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করেন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করেন। অনেকক্ষণ যাবত কিন্তু আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে আচ্ছা কাইন্ডলি একটু কমেন্ট করেন আপনারা যে আমার কথা এখন শুনতে পাচ্ছেন কিনা, কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, কাইন্ডলি একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমি হচ্ছে একটু দেখতে যাচ্ছি। আর এখন লাইভে যারা যুক্ত আছেন কে কোন জেলা থেকে যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করেন। অনেকেই কমেন্ট করতেছেন। ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষা ডিপ্লোমা থেকে সরকারি চান্স পেতে 100 এর মধ্যে কত মার্ক পেতে হবে? আচ্ছা এটা যদি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে আপনি 70-75 মার্ক যদি আপনি পান তাহলে ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবেন, ঠিক আছে? 70 পেলে মিডওয়াইফারিতে চান্স পাবেন, 75 প্লাস পেলে হচ্ছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স মিডওয়াইফারিতে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। আচ্ছা কে কোন জেলা থেকে যুক্ত আছেন কথা শুনতে পাচ্ছেন, অনেকে কমেন্ট করতেছেন, ধন্যবাদ। তো হচ্ছে যারাই কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য। আপনারা যত পারেন কমেন্ট করেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি যেন হচ্ছে আপনারা বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এটাকে এই লাইভ ক্লাসটিকে কিন্তু তারা হচ্ছে যে রোবট রয়েছে সেই রোবটের মাধ্যমে এটা কিন্তু সবার কাছে পৌঁছিয়ে দেয়। তো অনেকেরই কমেন্ট করে ভিডিওটি দেখার জন্য, অনেকে টাইম লাইনে চলে আসে, এর জন্য বলবো বেশি বেশি কমেন্ট করেন। আর আজকে এই লাইভটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য, যারা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে। আপনাদের পরিচিত কেউ নার্সিং ভর্তি পরীক্ষার্থী থাকলে তাদেরকে মেনশন করতে পারেন। আচ্ছা দলিয়া আক্তার রয়েছেন মিরপুর থেকে আমাদের মাঝে যুক্ত আছেন। তারপর হচ্ছে দীপা আক্তার যুক্ত আছেন টাঙ্গাইল থেকে। তো ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। তো যেহেতু আমার আলোচনা শুনতে পাচ্ছেন আপনারা, তো এই জন্য হচ্ছে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। আচ্ছা পরবর্তী আলোচনাটা একটু খেয়াল করবেন কাইন্ডলি। হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী যে আমাদের সাধারণ জ্ঞান যে সিলেবাস, তো এই সাধারণ জ্ঞান সাবজেক্ট থেকে বাংলাদেশ সম্পর্কে কি কোশ্চেন বেশি আসে না আন্তর্জাতিক? আসলে কোশ্চেন কিন্তু বেশি আসে হচ্ছে বাংলাদেশ সম্পর্কে, ঠিক আছে? আন্তর্জাতিক থেকে বাংলাদেশের উপর কি গুরুত্ব বেশি দিবেন আপনাদের হচ্ছে আমি বলবো ডিপ্লোমা যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি যারা পরীক্ষা দিবেন আপনাদের উদ্দেশ্যে বলবো ডিপ্লোমাদের কিন্তু হচ্ছে 25টি এমসিকিউ আসে সাধারণ জ্ঞান থেকে। আর বিএসসি দের কয়টি আসে? বিএসসি দের কিন্তু আসে হচ্ছে মাত্র হচ্ছে 20টি, ঠিক আছে? 20টি মাত্র না, 20টি অনেক। তো হচ্ছে তার মানে ডিপ্লোমাদের বেশি গুরুত্ব দিয়ে সাধারণ জ্ঞান পড়তে হবে। আর আমি যদি বলি অর্ধেকের বেশি, ঠিক আছে? মনে করেন বাংলাদেশ থেকে হচ্ছে 3 ভাগের 2 ভাগ প্রশ্ন আসে আপনার যতগুলো এমসিকিউ আসে, এর জন্য সাধারণ জ্ঞানটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো আপনারা হচ্ছে এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকেই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সবচেয়ে বেশি আসে। আপনারা আমাদের যে বইগুলো দেখতেছেন এই বইগুলো যেভাবে সাজানো আর কোনো বই আর কোনো হচ্ছে কি বলে কোনো কোচিং লেকচার শিট কিন্তু এত সুন্দর করে সাজানো পাবেন না।
এর জন্য বলবো যে আমাদের গাইডলাইন গুলো ফলো করবেন, ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। তো এই যে দেখেন আন্তর্জাতিক থেকে এগুলো টপিক রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, কেন হচ্ছে আন্তর্জাতিক থেকে কিন্তু কোশ্চেন কম আসে, সবচেয়ে গুরুত্ব দেবেন বাংলাদেশের উপরে। তো হচ্ছে আমাদের হচ্ছে এই টপিক গুলাই আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই টপিক গুলাই কিন্তু আমরা হচ্ছে প্রতিটি লেকচারে সাজিয়েছি লেকচার আকারে। তো এইখানে আমরা হচ্ছে এই সাবজেক্ট গুলোই কিন্তু 7টি লেকচারের মাধ্যমে এই সাবজেক্টের সকল টপিক কিন্তু কভার করব, ঠিক আছে। তো একটা লেকচারের মাধ্যমে বাংলাদেশের মানচিত্র, যেটা বাংলাদেশের মানচিত্র নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে বাংলাদেশ পরিচিতি, বাংলার ইতিহাস। তো আগামীকাল থেকে আশা রাখি আপনারা ডিটেলস সাবজেক্ট ওয়াইজ আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারবেন, এই ক্লাসগুলো থেকে উপকৃত হবেন অবশ্যই। তো হচ্ছে সবার উদ্দেশ্যে বলতেছি, ক্লাসগুলো আমাদের ফ্রি ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী রয়েছেন, ফ্রি ক্লাস করতে চাইলে আপনারা হচ্ছে হিমোগ্লোবিন নার্সিং যে ফেসবুক পেজ রয়েছে, হিমোগ্লোবিন নার্সিং, এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই ফেসবুক পেজে কিন্তু আপনার প্রতিনিয়ত নার্সিং ভর্তি পরীক্ষার জন্য বা নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু আপনারা প্রতিনিয়ত ফেসবুক লাইভ ক্লাস করতে পারবেন ফ্রিতে। তো তারপর হচ্ছে দেখেন আমরা আজকে যে টপিক নিয়ে অল্প একটু আলোচনা করবো সেটা হচ্ছে মানচিত্রে বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারে। তো এর পরবর্তী যে ক্লাসটা হবে সাধারণ জ্ঞানে, সেটা কিন্তু আপনার হচ্ছে এই যে মানচিত্র সেটা সুন্দর করে আপনাদের ম্যাম আঁকিয়ে কিন্তু হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেবে। তো সেই ক্লাসগুলো কেউ মিস করবে না, সেগুলো আরো ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো আমি হচ্ছে আজকে অল্প একটু পড়াবো, তারপর হচ্ছে কিন্তু আপনাদের পরবর্তী যে সাবজেক্ট যেটা নিয়ে আজকে আমার আলোচনা করার কথা সেটা নিয়ে একটা আলোচনা করবো। তো দেখেন এখানে বাংলাদেশের অবস্থান কিন্তু লেখা আছে যে কর্কট ক্রান্তির রেখা, যেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, যেটা বাংলাদেশের মাঝখান দিয়ে পশ্চিম। বাংলাদেশের মানচিত্র তো আশা রাখি সবাই দেখছেন, এরকম বাংলাদেশের মানচিত্র তো এরকম, আশা রাখি এখানে আপনারা সবাই বাংলাদেশের মানচিত্র নিয়ে আপনারা জানেন। তো এটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু গিয়েছে, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে এমসিকিউতে আসে। এটা হচ্ছে অনেক সময় পাবেন। বাংলাদেশ আয়তন যেটা হচ্ছে 1,47,000, পূর্বে ছিল 570, এখন হচ্ছে 610। আয়তনের দিক থেকে বিশ্ব অবস্থান কততম? 54তম অবস্থান। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে আয়তনে বাংলাদেশের অবস্থান কিন্তু চতুর্থ। এই চতুর্থ এটা এমসিকিউতে আসে। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5,138 কিলোমিটার। তারপর হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে কি 200 নটিক্যাল মাইল। তো তারপরে হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল, যেমন হচ্ছে এখানে দেখেন আমাদের যে প্রথম টপিক, এখানে উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, পূর্বে ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরা, মায়ানমার, আর পশ্চিমে কি ভারতের পশ্চিমবঙ্গে। এগুলা হচ্ছে প্রত্যেকটা লাইনে একটি এমসিকিউ। আর দক্ষিণে রয়েছে আমাদের বঙ্গোপসাগর, এটা সবসময় মনে রাখবেন। আর বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা রয়েছে কিন্তু 32টি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। এটা সবসময় মনে রাখতে হবে আপনাদের। ভারতের সাথে যুক্ত আছে কয়টি? ভারতের সাথে এর মধ্যে 30টি যুক্ত আছে। মিয়ানমারের সাথে হচ্ছে কয়টি? 3টি। মিয়ানমারের সাথে কয়টি যুক্ত আছে? 3টি। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের। আর রাঙামাটি হচ্ছে কি? রাঙামাটি সবাই একটু খেয়াল করেন, রাঙামাটি হচ্ছে ভারত ও মায়ানমারের সাথে উভয় সীমান্তের সাথে কিন্তু এটা যুক্ত, ঠিক আছে। আচ্ছা আপনারা একটু খেয়াল করেন। আচ্ছা আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু বলবেন, কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। তো যেটা বলতেছিলাম যে রাঙামাটি হচ্ছে কি ভারত ও মায়ানমার উভয়ের সাথে যুক্ত। আর আপনারা অনেক আলোচিত একটা টপিক 7 সিস্টার সম্পর্কে অনেকে জানেন, যে ভারতের 7 সিস্টার্স নামে যে পরিচিত রাজ্যগুলো 7 সিস্টার্স, ঠিক আছে। দেখেন একটা হচ্ছে আসাম, আরেকটা হচ্ছে মিজোরাম, তারপর হচ্ছে মেঘালয়, তারপর হচ্ছে ত্রিপুরা, মণিপুর, তারপর হচ্ছে কি নাগাল্যান্ড, তারপর হচ্ছে অরুণাচল। এই হচ্ছে কি 7 সিস্টার্স। এদেরকে বলা হয় 7 সিস্টার্স। এটা মনে রাখার সহজ টেকনিক কিন্তু নিচে কিন্তু দেওয়া আছে। তো এরকম করে আপনার হচ্ছে আমাদের লেকচার শিট গুলো, যে বইগুলা, এগুলা কিন্তু খুব সুন্দর করে সাজানো পাবেন। এগুলা পড়লে আপনার হচ্ছে পড়তে মন চাবে, খুব সুন্দর সাবলীল ভাবে সাজানো। তো পড়তে কখন হচ্ছে আপনার বিরক্ত বোধ হবে না। আর সুন্দর সুন্দর টেকনিক দেওয়া আছে, যে দেখেন মনে রাখার কিন্তু কৌশল এখানে পেয়ে যাচ্ছেন।
আজকের আলোচনা। তারপর হচ্ছে আমি সাধারণ বিজ্ঞান যে আমাদের বইটা রয়েছে সেই বইটা নিয়ে একটু কথা বলবো, আপনারা একটু কাইন্ডলি দেখবেন। এখানে হচ্ছে সাধারণ বিজ্ঞানের জন্য কিন্তু অনেক কোচিং আপনার কি টপিক থেকে প্রশ্ন আসে বা সিলেবাসটা কিন্তু শেয়ার করে না বা তাদের কাছে নাই। আমরা যে সিলেবাসটা এখানে উল্লেখ করেছি এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, এই সিলেবাসটা অন্য কোনো কোচিং এ পাবেন না। তো যারা আমাদের এই ক্লাসটি করতেছেন তো তারা হচ্ছে এই সিলেবাসটা দেখে এই টপিকগুলো দেখে আপনাদের বই থেকেও পড়তে পারেন। তো যে বইগুলো আপনাদের রয়েছে ভৌত বিজ্ঞানের যে টপিকগুলো, যে বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের যে টপিকগুলো, এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আজকে যেহেতু প্রথম ক্লাস আমাদের, তো হচ্ছে আমরা আর বেশি সময় শুরু করব না বা কন্টিনিউ করব না, কেননা হচ্ছে আমরা সাধারণত লাইভ ক্লাস হলে 40 থেকে 50 মিনিট লাইভ ক্লাস নেই, তার উপর কিন্তু নেই না। কিন্তু আমাদের কোচিং ক্লাস কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা হয়ে থাকে। তো আজকে লাইভ ক্লাসটি হচ্ছে আমরা শেষ করব এই সাধারণ বিজ্ঞান যে লেকচার শিটটা আপনারা দেখতেছেন সেটা আরেকবার আপনাদের মাঝে শো করে কিন্তু আজকের সাধারণ বিজ্ঞান লেকচার শিট দেখে ক্লাসটা শেষ করব। এর পরবর্তী যে ক্লাসগুলো হবে আপনারা প্রতিদিন ক্লাস করবেন সন্ধ্যা 7টায়। তো সন্ধ্যা 7টায় যে আমাদের প্রতিদিন ক্লাস শুরু হবে এটা মাথায় রাখেন। তো আপনাদেরকে আমি রুটিন কিন্তু বলে দিতেছি, সন্ধ্যা 7টায় ক্লাস হবে, সন্ধ্যা 7টায় ক্লাস, শুক্রবার বাদ, ঠিক আছে? শুক্রবার। তো হচ্ছে এটা হচ্ছে আপনারা নোট করে রাখতে পারেন যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী রয়েছেন। আমাদের ক্লাসটা কিন্তু হবে সন্ধ্যায় প্রতিদিন 7টায়, ঠিক আছে? শুক্রবার হচ্ছে কি সাপ্তাহিক বন্ধ। তো এটা আপনাদেরকে বলে দিতেছি, আপনারা এই হিমোগ্লোবিন নার্সিং পেজে ইনশাআল্লাহ ক্লাসগুলো করতে পারবেন। তো এখন আমরা হচ্ছে আবার ক্লাসে ফিরে যাচ্ছি। যে আমাদের যে এই টপিকগুলো দেখলেন এগুলা কিন্তু আমাদের কোচিং এর লেকচারশিপ যে বই, এখানে কিন্তু টোটাল হচ্ছে 13টি, এই টপিকগুলো কিন্তু 13টি লেকচারের মাধ্যমে সাজানো হয়েছে। যেমন প্রথম লেকচারটা, তো আজকে লেকচারটা কন্টিনিউ করবো না, পড়াবো না, কেননা হচ্ছে যেদিন পড়াবো সম্পূর্ণ একটা টপিকে আপনাদেরকে পড়াবো বা একটা লেকচারই পড়াবো। যেহেতু আজকে অন্যান্য বিষয় আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করলাম, এই জন্য কিন্তু আজকে এটা আমি পড়াবো না। তো জাস্ট আপনাদেরকে বইটা দেখাচ্ছি, আপনারা কেমন বই পাবেন আমাদের কোচিং এ ভর্তি হলে। তো এই বইগুলো আপনি যদি বলেন যে ফ্রিতে বিক্রি হয় কিনা, আপনারা, আমি যেটা বলবো যে 2025 সালে বইগুলো হচ্ছে আমরা অনেক কিছু অ্যাড করেছি। 2025 সালে যে আমাদের যে বই নার্সিং ভর্তি পরীক্ষার জন্য, বইগুলো হচ্ছে কি বিক্রি হয় না, বইগুলো কি বিক্রি হবে না। আপনি যদি কোচিং এ ভর্তি হন তাহলে কেবল আপনি ফ্রিতে পাবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। তো আপনারা অনেকে কমেন্ট করতেছেন নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ে আপনার বা নার্সিং ভর্তি প্রস্তুতি ব্যাপারে যদি আরো কোনো কমেন্ট থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনাদের আরো কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন। তো বইগুলো যদি আপনি নিতে চান সে ব্যাপারে, আচ্ছা দলি আক্তার বলছেন বইগুলো নিতে চাই। যে বইগুলো নিতে হলে আপনাকে আমাদের 2টি ব্যাচ রয়েছে, সেই ব্যাচ যে কোনো 2টি ব্যাচের মধ্যে আপনাকে একটিতে এনরোল করতে হবে। তো ব্যাচগুলো কেমন, আমাদের হচ্ছে কোচিং ব্যাচ, সাজেশন ব্যাচ, 2টি ব্যাচ রয়েছে। আর পরবর্তী ক্লাসে আমি সেই ব্যাচগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি সাজেশন ব্যাচে ভর্তি হন, সেই ব্যাচের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। সেই ব্যাচে ভর্তি হলে আপনি আমাদের কোচিং এর পরীক্ষাগুলো দিতে পারবেন, ঠিক আছে? আমি সেগুলো নিয়ে একটু কথা বলতেছি। দেখেন সাজেশন ব্যাচ, আপনারা একটু খেয়াল করেন যারা এই পর্যন্ত লাইভে যুক্ত আছেন। তো আমাদের হচ্ছে সাজেশন ব্যাচ রয়েছে, সাজেশন ব্যাচ। এই ব্যাচ হচ্ছে বিএসসি ডিপ্লোমা, কোর্স ফি হচ্ছে সমান, ঠিক আছে? কোর্স হচ্ছে সমান 2500 টাকা। তো আর হচ্ছে এই ব্যাচে আপনি কি কি পাবেন, আপনি হচ্ছে বই পাবেন, এই লেকচারশিট বইগুলো, প্লাস হচ্ছে বই কুরিয়ারে দেওয়া হবে, প্লাস পরীক্ষা, আর হচ্ছে মডেল টেস্টগুলো পাবেন, মডেল টেস্টগুলো দিতে পারবেন। এটা হচ্ছে আপনার সাজেশন ব্যাচ। আপনি কোচিং ব্যাচে যদি ভর্তি হন আমাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে বিস্তারিত। কোচিং ব্যাচে যদি ভর্তি হন বিএসসি তে হচ্ছে কি আপনি 4000 টাকায় কোর্স করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের 4000 টাকা। আর ডিপ্লোমা হচ্ছে কত, 3000 টাকা ফুল কোর্স। এখানে হচ্ছে আপনি বই পাবেন, লাইভ ক্লাস পাবেন, ক্লাসের পাশাপাশি ক্লাস রেকর্ডও পাবেন, প্লাস হচ্ছে আপনি
এই পরীক্ষাগুলো পাবেন। দুঃখিত হচ্ছে ভালো করে লিখতে পারতেছি না। আর মডেল টেস্ট গুলো পাবেন, ঠিক আছে? মডেল টেস্ট গুলো পাবেন। তো হচ্ছে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন। তো মডেল টেস্ট গুলো আপনি হচ্ছে দেওয়ার জন্য হলেও আমাদের এই কোর্সগুলোতে এনরোল করতে পারেন। কিন্তু এছাড়া আপনি যদি বই না নিতে চান, এই বইটা না নিতে চান, সেক্ষেত্রে বলবো যে তাহলে আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, ঠিক আছে? আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, সেই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। আমাদের এক্সাম ব্যাচে শুধুমাত্র এক্সাম দিতে পারবেন আপনি। আমাদের এক্সাম ব্যাচে অনলি এক্সাম। এছাড়া আমাদের কিন্তু মডেল টেস্ট ব্যাচ রয়েছে। এগুলো নার্সিং ভর্তি পরীক্ষার সময় আমরা মানে ভর্তি পরীক্ষা সার্কুলার দেওয়ার সময় কি মডেল টেস্ট এক্সাম ব্যাচে আমরা ভর্তি শুরু করব। ওই সময় শুধুমাত্র মডেল টেস্ট দিতে পারবেন। সবগুলো পরীক্ষা তখন হবে 100 মার্কের। তো আমাদের কোচিং এর সাথে যুক্ত থাকেন, যথাসময়ে সবকিছু জানতে পারবেন। তবে আপনি যদি বই নিতে চান, একটা কথা বলবো, বই নিতে চাইলে অবশ্যই আপনাকে এই সাজেশন ব্যাচে ভর্তি হতে হবে অথবা হচ্ছে কি কোচিং ব্যাচে ভর্তি হতে হবে। এই দুইটা ব্যাচে যদি আপনি ভর্তি হন তাহলে কেবল কিন্তু এই বইগুলো পাবেন। তো হচ্ছে আপনাদেরকে যে কথাগুলো বলতাম, ইম্পর্টেন্ট যে কথাগুলো ছিল, আশা রাখি বলছি। তো হচ্ছে এখন হচ্ছে আবার আপনাদের কমেন্ট গুলো দেখবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি হচ্ছে বলবো। বিএসসি তে কত পাইতে হবে? বিএসসি তে চান্স পেতে হলে আপনার মার্ক পেতে হবে কমপক্ষে 80 মার্ক পেতে হবে, ঠিক আছে, নার্সিং ভর্তি পরীক্ষায়। তারপর হচ্ছে 7 পয়েন্ট অবশ্যই থেকে হতে হবে। আচ্ছা, 7 পয়েন্ট বলতে ক্ষেত্রে একটা কথা আছে। 7 পয়েন্ট আপনি যদি সায়েন্স থেকে পরীক্ষা দেন তাহলে অবশ্যই তো 7 পয়েন্ট থাকতে হবে। আপনার 8-9 পয়েন্ট থাকা সবচেয়ে ভালো। তুবলি ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আরো যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করতে পারেন। আমরা হচ্ছে কিন্তু লাইভটি শেষ করব। আজকে লাইভ সেশন এখানেই শেষ। তো যারা আমাদের কোচিং এ ভর্তি হতে চান, আমি হচ্ছে একটি নাম্বার দিচ্ছি। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনারা কোচিং এ ভর্তি হতে পারবেন, ঠিক আছে? আমাদের কোচিং এর যে কোর্স ফি সেটা কিন্তু ফিক্সড। তো কোচিং এর যে কোর্স ফি সেটা কিন্তু ফিক্সড। আমি একটি নাম্বার স্ক্রিনে শো করতেছি। এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস করেন বা কল করেন তাহলে আমাদের কোচিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভর্তি হতে হবে আপনাদের আবার বলতেছি ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের ওয়েবসাইট রয়েছে www.hemoglobinnursing.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কোর্স এনরোল করতে হবে। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কোন ওয়েবসাইট, hemoglobinnursing.com, ঠিক আছে? এই ওয়েবসাইট যদি আপনারা ভিজিট করেন, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, হিমোগ্লোবিন বানানটা মিস্টেক হয়েছে। এটা হচ্ছে দেখে নিয়েন, hemoglobinnursing.com। আপনারা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটটি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যারা বিস্তারিত দেখতে চান তারা হচ্ছে আমাদের লেকচার শিটের মধ্যে ওইটা দেখতে পারবেন, আমাদের ওয়েবসাইটটি। আর আমাদের অনলাইনে ক্লাসগুলো করতে পারেন, এটা আপনাদেরকে নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে হেল্প করবে। এই যে এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, www.hemoglobinnursing.com। তো এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই। 1 ঘন্টা ক্লাস হয়েছে প্রায়। আশা রাখি আপনারা সবাই উপকৃত হয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।